আজকে কত আনন্দের দিন বলুন তো, সবাই কি সুন্দর হই হই করছে, আনন্দ করছে, ঘুড়ি ওড়াচ্ছে। বাবা এরা তো আবার ঝগড়া না করে বসে। ঠিক বলেছো, আমারও চিন্তা হচ্ছে আবার এই ঘুড়ি ওড়ানো নিয়ে আবার ঝগড়া না শুরু করে দেয়। ও বাড়িতে তো এবারে প্রথম পুজো হচ্ছে। মা আমাদের তো নেমন্তন্নও করেছে, আমরা যাবো না? নেমন্তন্ন করলে নেমন্তন্ন তো রাখা উচিত। কিন্তু আপনার ছেলে তো বলে দিয়েছে এই বাড়ি থেকে কেউ যাবে না। আরে বাবা, ওদের বাড়ি থেকে নেমন্তন্ন করেছে, তখন আমাদের এই বাড়ি থেকে তো যাওয়া দরকারই। ঠিক বলেছেন মা, হাজার হোক অস্বীকার করার তো কোনো উপায় নেই যে ওটা আমাদের কুটুম বাড়ি। পুজো বাড়ি বলে কথা কেউ না গেলে খারাপ দেখায় না। সেই তো, তুমি যাও বৌমা, আমি বলছি তুমি যাও। ও মা, আপনার ছেলে যদি চেঁচামেচি করে? চেঁচামেচি করলেই হলো? ও চেঁচামেচি করতে পারে বোঝাই, আমি চেঁচামেচি করতে পারি না? আমি বলছি তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে ও বাসনগুলো আমি এসে তুলে দেবো। হ্যাঁ যাই, যাও। বাবা বল বল। একটু আলগা করে খেলো। ওকে ওকে। বোচাই সুতোর টানটা একটু ছেড়ে খেল, ছেড়ে না খেললে পরীকে প্যাঁচে ফেলতে পারবি না। ঠিক আছে বাবা। ছাড় ছাড়, ছেড়ে খেল ছেড়ে খেল। ওরে টেনে খেল টেনে খেল, হেরে প্যাসে ফেলতেই হইব। হাওয়া লাগছে, দুইটা ঘুড়িতেই হাওয়া লাগছে। দেখবি কি করি। যে করি হোক বোঝাই কাকুর ঘুড়ি কিন্তু তোমাকে কাটতেই হবে। আমি তো ভুলে গেছিলাম মাইরি। তাহলে আমি এখন কি ওই ঘুড়িটাকে? এখনই ঘুড়িটাকে আমাদের ওটাই হবে। চলো চলো দিদি ভাই, কি হয়েছে দাদু? এইভাবে হবে না। বাঙালদের ঘুড়ি যদি কাটতেই হয় ওদের মনোসংযোগ ভাঙতে হবে। তার মানে সেটা কি করে হবে? তুই নিজেই একটা ঘুড়ি আকাশে তোলাই দে। হ্যাঁ কৃষ্ণাদি, এটা একদম ঠিক কথা বলেছে দাদু। দেখো তুমিও যদি আকাশে একটা ঘুড়ি তুলে দাও না, তাহলে তো পরিচয়টা কনফিউজ হয়ে যাবে আর আমরা দুজনে মিলে ওদেরকে অ্যাটাক করতে পারবো। হ্যাঁ, ঠিক বলেছো দাদু, তাই হবে। চন্দ্রিমা আয়। ছাড়বে না শুধু চন্দন কিন্তু। আই চন্দন। হ্যাঁ বলো বলো। তোলাই দে তোলাই দে। আর যাবো? যা 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 নে দেবো। অর্জুনদা, অর্জুনদা, কেসটা কি হলো? কৃষ্ণা দিও তো ওদিকে একটা ঘুড়ি তুলছে আকাশে। এই রে এই ছোটা, আরে এ তো আমাদের কনফিউজ করে বাবাকে ডবল অ্যাটাক করতে চাইছে। মানে what I have to do? দেখেছো আমার কিংকং কি সুন্দর ঘুড়ি ওড়াচ্ছে। হাই বাস, হুদুল কুতকুত তো হেব্বি ঘুড়ি ওড়ায়। হ্যাঁ পিন্টু ফাটিয়ে দিয়েছিস তো? সরি সরি সরি।
তোর মাথাতে হেভি বুদ্ধি, হ্যাঁ দেখেছিস? ওদিকে কৃষ্ণা সেকেন্ড ঘুড়িটা উড়িয়ে ভাবছিল বোধহয় বাবাকে আমাদের কনফিউজ করে বাবার ঘুড়িটা কেটে দেবে, আর তুই তো বাদ দিয়ে দিয়েছিস। ওরা 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 এবার দেখ না, কৃষ্ণা দেবীর ঘুড়িটা আমরা কেটে দেবো। চল উড়িয়ে দিয়েছি তো, এবার তুই ধর, ঠিক আছে? তুই ওরা উড়িয়ে দিয়ে না কৃষ্ণা দেবীর ওই ঘুড়িটা একেবারে কচম করে কেটে দে নাকি? আমি লাগাই দিচ্ছি। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতোপি বা যৎসরে পুণ্ডরীকাক্ষং সবাচ্য অভ্যন্তর শুচি নমো মাধব, নমো মাধব, নমো মাধব। দেখলি চন্দ্রা, তো দাদার আক্কেলটা দেখলি? বাড়িতে পুজো আর উনি ঘুড়ি ওড়াতে চলে গেলেন। কতবার বারণ করলাম যেও না, শুনলো কথা? আরে বাবা, দাদা কেন শুধু, তোমার ঠাকুরপো। সত্যি বাবা, ঘুড়ি ওড়ানোর ব্যাপার হলে এবারে বুড়োগুলো বাচ্চাদের মতো ব্যবহার জানি না। বড় বৌমা, আমি কইতাছি কি পূজাটা হইয়া গেলে প্রসাদ হক করলে কিন্তু ভালোভাবে বিতরণ কইরা দিবা, কেমন? হ্যাঁ ভেবলি পিসি, প্রসাদ সবার বাড়িতে পাঠিয়ে দেবো। হ্যাঁ গো, ও বাড়ি থেকে কেউ আসবে না? কি না এলেই মঙ্গল। হ্যাঁ গো, লগে আমগো তো কোনো সম্পর্ক নাই। তা গো লইয়া তোমরা এত মাতামাতি করো কেন তো আমি বুঝতে পারতাছি না। ভেবলি পিসি, কেন এসব কথা বলছো তুমি? আচ্ছা, ওদের সঙ্গে তো এখনো আমাদের সম্পর্কটা। আরে দেখো দেখো, নাম নিতে না নিতে কে এসেছে। এসো এসো এসো, এত দেরি হলো কেন? আরে বলো না, আমি কিন্তু একাই এলাম, বাকি সব ছেলেরা গেছে ঘুড়ি ওড়াতে আর মা বাড়ি সামলাচ্ছে। এসো বরং বসো। পুজো অনেকক্ষণ শুরু হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, ও তা তো হয়েছি। তুমি বড্ড দেরি কইরা ফেললা না? একটু আগে এলে প্রথম থেকে পূজাটা তুমি দেখতে পারতা। নম অপসর্পন্ত তে ভূতা যে ভূতা ভূমি সংস্কৃতা। কাট কাট কাটি স্যার, আর একটু বার বাইরে যা, খালি বাইরে যা। সুতা স্যার, সুতা স্যার। দূরে চলে যা, বাড়তে বাড়তে দূরে চলে যা। হ্যাঁ, আকাশের মাথায় এরপরে প্যাচ লাগা, প্যাচ লাগা। আমার ঘাড়ে উঠে আসছিস কেন তুই? আরে বুঝতে পারছিস আমি এক্সাইটমেন্টে পাগল হয়ে যাচ্ছি। দেখ ওইদিকে, দেখ ওইদিকে কৃষ্ণা, এইদিকে দাদা, এইদিকে আমার জেঠু, ওইদিকে পূজাই জেঠু। আমি পাগল হয়ে যাবো, বুঝতে পারছিস? চুপ কর, তাই বলে ঘাড়ে উঠবি না। ওইদিকে আরে বিশাদা, আজকের কেসটা যেরকম জমে যাবে না, আমি একটুও ভাবিনি, জানো তো? সত্যি বলছি, আজকের এই কেসটা দেখার পর না আমি আর সিনেমা দেখবো না। আরে শেষ পর্যন্ত কি হয় সেটা এখন দেখা। আরে চুপ। ছাড়িস না দিদি ভাই, টেনে খেল, ওই ঘড়ি তোকে কাটতেই হবে। হ্যাঁ দাদু। অর্জুন, তুইও ছাড়িস না, তুইও টেনে খেল, টেনে খেল। ছাড়িস না দিদি ভাই, টেনে খেল, ওই ঘড়ি তোকে কাটতেই হবে। অর্জুন, তুইও ছাড়িস না, তুইও টেনে খেল, টেনে খেল।
আরে লটকাইতে লটকাইতে দুজনে চলল কই, আকাশে মিলে যাবে নাকি এই ওরো। এই তো লাগছে ব্যাস, ব্যাস লাগছে, শুতে থাক শুতে থাক। ব্যাস লাগছে, ব্যাস লাগছে। কি 1 2 3 স্টার্ট। ভো 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 কাটা, ভো কাটা, ভো কাটা, ভো কাটা। কি করছো না? তোমার ঘড়ি তো গেল। এ বাবা, অর্জুন দা, তোমার এবার কি হবে? কিচ্ছু পারিস না, কিচ্ছু পারলি না, কারণ তুই একটা ঘুড়ি উড়তে পারিস না। এটা কি করলি? আরে এটা কি করলি তুই দাদা? আমাদের ঘুড়ি টাস তো কেটে গেল, তুই কি করলি? তুই এটা ইচ্ছা করে করেছিস নাকি? হ্যাঁ কিরে পরিদা, তুই না বলেছিলি তোর মাঞ্জা এলাকা সেরা? কি হলো এবার? এবার কিন্তু 1-1 হয়ে গেল। এই চন্দন। হ্যাঁ বল দিদি। ঘুড়িটা যখন কেটেই ফেলেছি তখন চল গিয়ে নিয়ে আসি। হ্যাঁ ধরো। চলো। ভো 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 কাটা, ভো 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 কাটা, ভো ভো কাটা। শত্রুপক্ষের জিনিস সবসময় একটা নিয়ে আসতে হয়। বাংলাদেশের যুদ্ধের পর ইন্দিরা গান্ধী পাকিস্তানের ট্যাঙ্ক নিয়ে চলে এসেছিল কলকাতায়। ইতিহাস পড়েছে কেন হঠাৎ করে? কারণ তুই ইতিহাসে ফেল করিস। এই আমাদের অপমান করছো তো। পরেরটাও দিচ্ছি, এবার 2:1 হবে। চন্দু কাইট ফ্লাই। ওদে ডু আই ফ্লাই, প্লিজ আই ফ্লাই, আই ফ্লাই। পারলে তোকেই ওড়াতাম, কিন্তু তুই এখন অন্য ঘুড়ি দে। ও আচ্ছা, চন্দু আই ফ্লাই। এই সাইড প্লিজ, এই চন্দু কাইট ফ্লাই। কি করছোটা কি? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুড়িটা কোথায় গিয়ে পড়লো দেখো। আদৌ কৃষ্ণার হাতে পড়লো কিনা, ওটাতেই তো আসল কথাটা লেখা আছে নাকি? হ্যাঁ তাই তো আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে দেখছি। যাও। ঘুড়িটা কোথায় গেল বলতো? কোথায় গেল কি করে বলবো? দেখ ওদিকটা দেখ, এদিকটাই তো পড়লো মনে হলো। কি রে, ওদিকে পেলি না? কোথায় গেল বলতো? হ্যাঁ, এদিকেই তো উড়ে এলো। যাকগে, অর্জুন বসাকের ঘুড়ি কাটতে পেরেছি, এটাই যথেষ্ট। এখন ঘুড়ি না পাওয়া গেলে কি করা যাবে বল? চ। এক্সকিউজ মি। এখানে কৃষ্ণা কার নাম? ইনি আবার কে? হঠাৎ আমার নাম ধরে ডাকছেন? এনাকে তো এর আগে কখনো দেখিনি। কি হলো, বললেন না তো কৃষ্ণা কার নাম? ও, ঘুড়িটা আপনার কাছে? দিন, আমাদের দিয়ে দিন। কেন? কেন মানে? এই ঘুড়িটা আমি তোমাদের কেন দিয়ে দেবো বলতে পারো? কারণ এটা আমাদের, আর তাছাড়া এটা তো আমরাই কেটেছি। ঘুড়িটা তোমরা কেটেছো, তাই আমি তোমাদের ঘুড়িটা দিয়ে দেবো? আর তাছাড়া ঘুড়িটা তোমরা কেটেছো, তার মানে ঘুড়িটা অন্য কারুর ছিল, তাই তো? হ্যাঁ তাই, কিন্তু কোনো কিন্তু না।
তার মানে অন্যের ঘুড়ি তোমরা নিজেদের বলে নিয়ে নিতে চাইছো, তাই তো? হ্যাঁ তাই, তবে তার মানে এটা তো প্রমাণ হয়ে গেল যে ঘুড়িটা তোমাদের নয়, কোনোদিন তোমাদের ছিল না। তাহলে এই অন্যের ঘুড়িটা আমি তোমাদের কেন দিয়ে দেবো বলতে পারো? দিদি। না না, দিদিকে ডেকে কোনো লাভ হবে না। তুমি যদি এটা প্রমাণ করে দিতে পারতে যে এই ঘুড়িটা তোমাদের, তাহলে আমার ঘুড়িটা তোমাকে দিতে অসুবিধা হতো না, কিন্তু তুমি তো সেটা পারোনি। আচ্ছা, আপনি এত সব কথা কেন বলছেন আমি বুঝতে পারছি না। ঘুড়িটা যারা কাটে ঘুড়িটা তাদেরই হয়ে যায়, এটাই নিয়ম। এই নিয়মটা কোথায় লেখা আছে বলতে পারেন? আর তাছাড়া এই ঘুড়িটাতে একটা জিনিস আছে, একজনের নাম। এই নামের যদি কাউকে আমি পাই তাহলে ভেবে দেখতে পারি সেটা তাকে দেওয়া যায় কিনা। কার নাম? ওই যে বললাম, কৃষ্ণা। এই কৃষ্ণা নামের যদি আমি কাউকে পাই তাহলে তাকে দেবো কিনা সেটা ভেবে দেখতে পারি। আপনি কৃষ্ণাকে খুঁজছেন তাই তো? আমি কৃষ্ণা। দিন এবার ঘুড়িটা দিন। তাহলে আরেকটা সমস্যা আছে। আপনি যদি সত্যি কৃষ্ণা হন তাহলে এই ঘুড়িটা তো আমি আপনাকে দিতে পারবো না, কারণ এটাতে যা লেখা আছে তাতে একটা ভুল বোঝাবুঝি হতে পারে। এই ব্যাপারটাও তো কেমন যেন গুবলেট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এই কোথাকার কোন একটা বিটকেল ছেলে এসে হাতে ঘুড়িটা নিয়ে নিল। আচ্ছা যাকে, আমি কিসের জন্য এসেছি সেটা বলে ফেলা যাক। তার আগে পরিচয়টা। আমার নাম শুভ। এই অঞ্চলের বাসিন্দা হরনাথ সেনগুপ্ত, ওনার সাথে দেখা করতে এসেছি। হরনাথ সেনগুপ্ত? উনি আমার দাদু হন। দাঁড়ান, আমি ওনাকে ডেকে দিচ্ছি। আচ্ছা, এই যে ছেলেটা, ও একটু আগে আপনাকে দিদি বলে রাখলো না? আর এক্ষুনি বললো যে হরনাথ সেনগুপ্ত ওনার দাদু, মানে উনি তো আপনারও। ঠিকই ধরেছেন আপনি, হরনাথ সেনগুপ্ত আমারও দাদু হন, আর ওই ছেলেটা আমার ভাই। ও, পুরো কেসটাই তো দেখছি গুবলেট হয়ে গেল। কি করি এবার? বউকে কি বলতে হবে? কি ভাবতেছস? না না, তেমন কিছু না। ভাবছি সেই উকিল ছেলেটার আসার কথা ছিল, এখনো তো এলো না রে। আরে আইবো আইবো, ও তো চিন্তা করার কি আছে। দাদু, শুভ নামে কেউ এসছে, তোমার খোঁজ করছে। চলে যা। দাদা সুতোটা ছাড়, সুতোটা ছাড়। আরে সুতো ছাড় না। ও আচ্ছা। এই চন্দন, এদিকে আয়। হ্যাঁ বলো। তুই 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 টান দে তো এদিকে। দে দে দে। আরে এইটা ধরো। হরদাদু, বলছি শুভ বলতে কি বুঝতে পেরেছো তো? আমার সেই মাস্টার দাদা, ও কি বুঝছি বুঝছি বলছে, তোমায় কোথাও যেতে হবে না, আমি বলো শুভদাকে ডেকে নিয়ে। যা যা যা, তাড়াতাড়ি নিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে। যা 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 যা। দাদা সুতো ছাড়। না তুই সুতো ছাড়। চন্দ্রিমা নেই, আমি সুতো ছেড়ে কি করবো? আমি ঘুড়ি ওড়াবো না। আই নো ফ্লাই কাইট, আই ফ্লাই ফ্লাই। কি হইলাম, সব ঠিক হয়ে যাইব, চিন্তা করে শরীর খর করস না। এক না, এবার খেলাটা কি করে সামালবি? সুতা তো ছাড়ছি রে হর, সময় মতো গুটাইতে তো হইব। ওদিকে কি হলো গো? আরে আর বলো না, সব গুবলেট হয়ে গেল, গুবলেট হয়ে গেল। লেট হয়ে গেল মানে? ঘুড়িটা কৃষ্ণার হাতে পড়েনি? আরে পড়বে কি করে? ঘুড়িটা কৃষ্ণা দেবীর হাতে পড়ার আগেই কোথা থেকে কোন একটা বিটকুল কারণ আসলো, এসে
এসে তারপর কৃষ্ণা দেবীকে ওই ঘুড়িটা নিয়ে এসে দিল। এবার তো কৃষ্ণা দেবী ওই ঘুড়িটাতে পড়লো যে কি কি লেখা আছে, কিন্তু তারপরেও আমরা কৃষ্ণা দেবীকে তো আর বিশ্বাস করাতে পারবো না যে ওটা মাই বাপ দিয়েছে। এই প্ল্যানটাও মিস হয়ে গেল। কি প্রশ্ন, কি প্রশ্ন, একেবারে প্রশ্নের বান। ওই বিটকুল গারলটা না প্রশ্ন করেই চলেছে, এখনো করছে। বিটকুল গারল। কিন্তু এই গারলটা কে গো? আচ্ছা, আপনার কি মনে হয় এই লেখাটা কার হতে পারে? আমি জানি না। না না, আমি আপনার জানার কথা বলছি না, আমি জিজ্ঞেস করতে যাচ্ছি যে আপনার কি মনে হয়, মানে আপনার অ্যাজাম্পশনটা কি? আরে কি মুশকিল, আমি কি করে বলবো বলুন তো? আমি কি গোয়েন্দা নাকি? না না, আপনি গোয়েন্দা নন। আচ্ছা, আপনি তো বিবাহিতা, তাই না?